তোমরা সামনে যাও না তুই কি করতে আমাদের সামনে তুই বাইরে কিছু করেন না বিচারপতি মানিক ভারতকে খুশি করার জন্য যেভাবে জামাতের লোকদেরকে ফাঁসিতে চড়িয়েছেন, নির্দয় এবং নিষ্ঠুরভাবে যেভাবে ভারত বিরোধী লোকদেরকে শাস্তি দিয়েছেন, যেভাবে জঙ্গিবাদের যতগুলো নাটক হয়েছে সেই নাটকের কুশীলবদেরকে তিনি আদালতের সে যাকে বলে আশ্রয় দিয়েছেন। আর সেই কুশীলবরা যে সকল নাটক সাজিয়েছে সেই নাটকের যারা ভিলেন সাজানো হয়েছে তাদেরকে যেভাবে বিচারপতি মানিক এর নেতৃত্বে একদল লোক যেভাবে যাদের জীবনকে জাহান্নাম করে দিয়েছে, সেই পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে মানিক সাহেবকে বাংলাদেশ থেকে আলাদা হেলিকপ্টারে করে তাদের ভারতে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তিনি যেভাবে সীমান্তে অপদস্থ হয়েছেন, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, যেভাবে মার খেয়েছেন এবং তাকে যেভাবে এখন অপদস্থ করে কোর্টে হাজির করা হলো, সব মিলিয়ে ভারতের যে বাংলাদেশের প্রভুত্ব এটি এখন একেবারে শূন্যের কোঠায়। আর ভারতের যে বন্ধুত্ব এটি যে কোনো অবস্থাতে বিশ্বাসযোগ্য নয়, এটি এখন শেখ হাসিনা সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন। আর শেখ হাসিনা যে কি জিনিস সেটা তার আশেপাশের লোকজন আরো ভালোভাবে টের পাচ্ছেন। তো তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে বা বাবরকে যেভাবে লুৎফুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে, এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে। দিল্লির মসনদে নতুন বিপদের গন্ধ সেখানে তৈরি হয়েছে এবং দাদাবাবু খ্যাত যিনি রয়েছেন মিস্টার নরেন্দ্র মোদী, এই বাংলাদেশের শেখ হাসিনার পতনের যে ঝড়, এই ঝড় এখন দিল্লি কাঁপাচ্ছে। আপনারা জানেন যে সেখানে নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, যে কোনো সময় সরকার পতন হতে পারে এবং এই মুহূর্তে ভারত উত্তাল হয়ে আছে। অনেকগুলো আন্দোলন চলছে। কলকাতার এই অঞ্চলে একটা ডাক্তার মেয়েকে মারাত্মকভাবে রেপ করা হয়েছে, সেটার বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে এরকম ছাত্র আন্দোলন চলছে এবং সেটি কোনো অবস্থাতে দমানো যাচ্ছে না।
পাকিস্তানেও ছাত্র বিক্ষোভ চলছে এবং বাংলাদেশে এই অনুকরণে সেখানে বাংলা বসন্তের ডাক দেওয়া হয়েছে। দিল্লিতে কংগ্রেস এবং অন্যান্য যারা বিরোধী শক্তি আছে তারা আবার একত্র হয়ে নরেন্দ্র মোদীকে বিপদে ফেলার যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে শেখ হাসিনাকে ট্রাম্পের কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে যে তাকে তাড়িয়ে দাও। এবং নরেন্দ্র মোদী যদি এখন তাকে তাড়িয়ে দেয় তাহলে তার কর্মী সমর্থকদের মধ্যে আবার একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। তো সব মিলিয়ে পরিবেশ এবং পরিস্থিতি যা হচ্ছে বা যেদিকে এগুচ্ছে সব দিকে টানটান উত্তেজনা। আগামী দিনগুলো কোনো অবস্থাতেই ভারত এবং বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হবে না বলেই আমার কাছে মনে হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে তার চিকিৎসা। 24 আগস্ট বিকেলে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের হেফাজতে। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারেন বিএনপির নেতাকর্মীরা। তাকে লক্ষ্য করে জুতা, ডিম ও পানির বোতল ছুড়ে মারেন বিএনপির নেতাকর্মী এবং আইনজীবীরা। এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সেদিনই রাত 11:30টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। শনিবার ভোরে তাকে কানাইঘাট আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যেটা কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইতি। সেই মানিক কে? চ্যানেল আইতে? হ্যাঁ হ্যাঁ। সেই মানিক অন্য নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা, দীপ্তি চৌধুরী। ওইটা আমি খবর চাইছি। নামটা আমি বলি আপনাকে। আমি এই যে দেখাচ্ছি, আমি হ্যাঁ। এই রোগী। কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, শাইনিশ কাপ একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আপনার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা, আর কয়টা কি ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে। এই আমার ভিডিও করতেছো? আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ 40,000। 40 টাকা আজকে আজকে। হ্যাঁ আজকে যেটা। কয় টাকা ছিল? বেগানি এই বেকান হই, ওই বেকান হই, রশি 40,000 ছিল। ওই বেকান, ওই বেকান 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান ওরা নিচে ধরেন 60-70 মতো। 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু। হ্যাঁ রাজু। না কেউ ছিল না। না আচ্ছা 60-70 লাখ বলছে। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি খালি কাউন্টারে দিবেন না, যেটা সত্য কথা এটা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমারে মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইটটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়া মারছে না না না, ওই ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আপনি- বিচার করছি না। আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন যাই। বিচারপতি হিসাবে যেগুলো রায় দেওয়া দিছি। আচ্ছা, এদিকে রশিদ বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে।